মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই গ্রিনল্যান্ড এবং পানামা খালকে টার্গেট করেছিলেন। এই দুইটি স্থানকে তারা দখল করতে চায়, পানামা খালকে এবং গ্রিনল্যান্ড একটি দেশ সেটাকে। পাশাপাশি তিনি কানাডাকে আমেরিকার অঙ্গরাজ্য হিসেবে দাবি করছেন। তার এই ধরনের আচরণ বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। সর্বশেষ ট্রাম্পের হুমকির পর গ্রিনল্যান্ডে সেনা পাঠাতে চায় ফ্রান্স, অর্থাৎ গ্রিনল্যান্ডকে সাহায্য করার জন্য ফ্রান্স সরকার সেনা পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধের মধ্যে আর্কটিক দ্বীপটিতে সেনা মোতায়েনের ইচ্ছার কথা জানালো ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জে নোয়েল বেরট বলেছেন, ফ্রান্স গ্রিনল্যান্ডে সেনা মোতায়েন করতে ইচ্ছুক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে গ্রিনল্যান্ড কেনার ধারণাটি উত্থাপন করেছিলেন। চলতি বছরের শুরুতে ক্ষমতায় ফিরে আসার পরে ধারণাটি আবার পুনরুজ্জীবিত করেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ডের গুরুত্বের কথা উল্লেখ করে বিশ্বের বৃহত্তম দ্বীপটি পেতে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প। তবে স্বায়ত্তশাসিত অঞ্চলটি নিয়ন্ত্রণকারী ডেনমার্ক জোর করে বলেছে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। মঙ্গলবার 28 জানুয়ারি ফ্রান্সের সুদ রেডিওর সঙ্গে এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী বেরট জানান, সেনা মোতায়েনের বিষয়ে ইতিমধ্যে ডেনমার্কের সঙ্গে আলোচনা শুরু করেছে প্যারিস। তিনি বলেন, যদি ডেনমার্ক সাহায্যের জন্য আহ্বান জানায় তবে ফ্রান্স সেখানে থাকবে। ইউরোপীয় সীমানার সার্বভৌমত্ব তা উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম হোক না কেন, আমাদের সীমান্তের সঙ্গে কেউ তালগোল পাকাতে পারে না। ফরাসি মন্ত্রীর মতে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অন্যান্য দেশগুলো ডেনমার্কের প্রতি তাদের সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে। সেনা মোতায়েনের বিষয়টি বিবেচনা করার জন্য প্রতিশ্রুতির ইঙ্গিত দিয়েছেন ফ্রান্স সরকার।